Hello friends, welcome back to my channel Life's Wishlist Beyond Limitations. গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ভুবনেশ্বরে গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রথম দিন বিকেলবেলায় খণ্ডগিরি এবং উদয়গিরি দর্শন করতে। দুটো একই জায়গায়, জাস্ট দুটো অপোজিট পাহাড়ে। প্রথমে গিয়েছিলাম খণ্ডগিরি, যেখান থেকে উদয়গিরি খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল। এরপর খণ্ডগিরিতে জৈন মন্দির দর্শন করে আমরা চলে গিয়েছিলাম উদয়গিরির দিকে। পর্যটকদের জন্য এই জোড়া গুহাগুলিতে অন্বেষণ করার মতো অনেক কিছু রয়েছে। প্রাচীন অতীতের চিত্র তুলে ধরা দুর্দান্ত কারুকার্য এবং শিলালিপি সহ এই স্থানটি ইতিহাস প্রেমীদের জন্য একটি ভাণ্ডার বলা যেতে পারে। যারা উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা পরিদর্শনের পরিকল্পনা করছেন তাদের এর জটিল খোদাই এবং ভাস্কর্যগুলি অন্বেষণ করার জন্য পর্যাপ্ত সময় রাখা উচিত, কারণ এগুলি প্রতিটিতে প্রচুর পরিমাণে রয়েছে। বিশেষ করে বিখ্যাত রানী গুম্ফা এবং হাতি গুম্ফা এগুলো, এবং প্রথমটি তার স্থাপত্যের জন্য এবং দ্বিতীয়টি তার বিস্তারিত শিলালিপির জন্য বিখ্যাত। সমস্ত পর্যটক হয়তো দেয়ালে কি লেখা আছে তা বুঝতে পারবেন না, তবে তারা অবশ্যই পাহাড়ে খোদাই করা ভাস্কর্যগুলি দেখে উপভোগ করবেন, যেখানে প্রাণী, মানুষ, যুদ্ধ, ধর্মীয় প্রতীক, দেবতা ইত্যাদির ছবি রয়েছে। খণ্ডগিরি দেখে আমরা চলে এলাম উদয়গিরিতে। উদয়গিরির নিচেই একটা পাদুকা আশ্রম রয়েছে। আগে চলে গেলাম এই পাদুকা আশ্রমে। অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বলে পাদুকা আশ্রমের পুরোটা না দেখেই এবার আমরা উদয়গিরি যে গুহাগুলো রয়েছে সেদিকে উঠতে শুরু করে দিলাম। অনেকগুলো গুহা রয়েছে এই উদয়গিরি যে পাহাড়টা রয়েছে এখানে। এখানে যে গুম্ফাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রানী গুম্ফা, বাজাহারা গুম্ফা, ছোট হাতি গুম্ফা, অলকাপুরী গুম্ফা, জয় বিজয় গুম্ফা, পানাস গুম্ফা, ঠাকুরানী গুম্ফা, পাতালপুরী গুম্ফা, মঞ্চপুরী গুম্ফা, গণেশ গুম্ফা, জাম্বেশভরা গুম্ফা, ব্যাঘ্র গুম্ফা, সর্প গুম্ফা, হাতি গুম্ফা, ধ্যানহারা গুম্ফা, হরিদাস গুম্ফা, জগন্নাথ গুম্ফা, রোসাই গুম্ফা ইত্যাদি। এই দুটি যমজ গুহার দেওয়ালে বেশ কয়েকটি শিলালিপি রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হলো হাতি গুম্ফা শিলালিপি, যা রাজা খারভেলের আদেশে 2য় শতাব্দীতে খোদাই করা হয়েছিল বলে মনে করা হয়। এর বাইরে অন্যান্য গুরুত্বপূর্ণ শিলালিপি যেমন মানকাপুরী এবং সর্পা গুম্ফার গুহায় পাওয়া যায়। এই শিলালিপিগুলি রাজা খারভেলের সাথে তার 2য় স্ত্রীর প্রেম কাহিনী বর্ণনা করে, এবং একটিতে অন্য একজন বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে রাজার কথোপকথনের চিত্র তুলে ধরা হয়েছে। এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে হাতি গুম্ফার শিলালিপিগুলির বিষয়বস্তু রাজা খারভেলের রাজত্বের সত্য রেকর্ড, কারণ এতে জৈন ধর্মের প্রতীক রয়েছে, যার মূল্য অনেকটাই বেশি। এই গুহাগুলির আরেকটি আকর্ষণীয় দিক হলো এর জটিল স্থাপত্য, যা নিশ্চিত করে যে জৈন সন্ন্যাসীরা কেবল সেখানে বিশ্রাম নিতেন না, বরং প্রতিটি গুহার মধ্যে দিয়ে প্রবাহিত খালের মতো কাঠামো থেকে জলের মতো সুযোগ সুবিধাও পেতেন। সন্ন্যাসীদের একে অপরের সাথে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল এই গুহাগুলি। সমগ্র বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য সেখানে থাকা গাইডের সাহায্য নেওয়া যেতে পারে, তবে আমাদের কাছে অতটা সময় ছিল না, আর সেই দিন যে পরিমাণ ভিড় ছিল তাতে কোনো গাইডের পক্ষে সমস্ত কিছু এত ভালোভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়তো সম্ভব হতো না।
আগের পর্বেও আপনাদেরকে জানিয়েছি যে এই বিখ্যাত উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাগুলি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের উপকণ্ঠে অবস্থিত এবং এই গুহাগুলি খ্রিস্টপূর্ব প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর কাছাকাছি সময়ে ওড়িশা, যেটা তৎকালীন কলিঙ্গ নামে পরিচিত ছিল, সেখানকার শাসনকারী মহামেঘবাহন রাজবংশের রাজা খারভেলের নির্দেশে তৈরি করা হয়েছিল। জৈন সন্ন্যাসীদের বিশ্রাম এবং ধ্যানের জন্য এই আকর্ষণীয় গুহাগুলি নির্মিত হয়েছিল। প্রাথমিকভাবে মোট 117টি গুহা ছিল, যার মধ্যে আজ মাত্র 33টি গুহা দেখা যায়। এই 33টি গুহার মধ্যে 15টি খণ্ডগিরি পাহাড়ে অবস্থিত এবং 18টি উদয়গিরি পাহাড়ে অবস্থিত। আর এই জোড়া গুহাগুলি কুমারী পর্বতমালার অংশ দুটি সংলগ্ন পাহাড়ে অবস্থিত। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বা ASI উদয়গিরি পাহাড়ের এই গুহাগুলি রক্ষণাবেক্ষণ করে। তবে এখানে প্রবেশের জন্য একটি মাত্র টিকিট কাটাই যথেষ্ট। একটা টিকিট কাটলেই উদয়গিরি এবং খণ্ডগিরি দুদিকটাই ঘুরে আসা যায়। দেখতে দেখতে দিনের আলো শেষ হয়ে এলো। আমরা এখন রয়েছি একেবারে উদয়গিরির যে টপ মোস্ট জায়গাটা, যেখান থেকে চারপাশের অনেকটা দেখা যায়, সেই জায়গাটায়। আপনাদেরকে বলবো, যদি আপনারা মনে করেন যে একটা দিনেই পুরো ভুবনেশ্বরের যা কিছু আছে সবটা দেখে ফেলবেন, তাহলে আপনারা কিন্তু উদয়গিরি এবং খণ্ডগিরিটা ভালো করে দেখতে পারবেন না। কারণ এই দুটো জায়গা এক্সপ্লোর করতে অন্তত একটা বেলা বা 3 থেকে 4 ঘন্টা কিন্তু আপনাদের লাগবেই। সে আপনারা গাইড নিয়েই ঘুরুন বা গাইড ছাড়া, যদি আপনারা পুরোটা দেখতে চান তবে। আর যদি মনে করেন জাস্ট যাবেন, কটা ছবি তুলবেন আর চলে আসবেন, সেটা আলাদা ব্যাপার। আলটিমেটলি দুটো জায়গায় পুরো টপ অবধি গেছি, খুব কষ্ট হয়েছে। বাবারে বাবা, সূর্যাস্তের মায়াবী আলোয় খণ্ডগিরি পাহাড় এবং তার উপরে যে জৈন মন্দির রয়েছে, সেটা দেখতে খুবই ভালো লাগছিল। সময় যে কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। ভাবছিলাম একটা টাইম ল্যাপস করব সূর্য ডোবার, কিন্তু এত মানুষজন ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করছেন যে সেটা করে ওঠা ঠিক পসিবল হলো না। নেমে আসার সময় ওই যে পাদুকা আশ্রমে গিয়েছিলাম, সেখানে আরও একবার ঢুকলাম। গেস্ট হাউসে ফিরতে সন্ধ্যা নেমে গেল। খুব একটা হাতে সময়ও ছিল না, রাতের খাবার খাওয়ারও একটা ব্যাপার ছিল। তাই কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে আবার ডিনারের খোঁজে বেরিয়ে পড়লাম গেস্ট হাউস থেকে। কাছাকাছি কোনো ধাবা বা কোনো রেস্টুরেন্টে যাতে একটুখানি খাবার পাওয়া যায়, তার জন্য। এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।